আচ্ছা না খুলি হাঁটতেন না আচ্ছা তোরা বেগুন লিক করেছে জিজ্ঞা লিক করবো ইকা দ্রুত এনে টানতে হইব রেডি করছেন নি চালু করছেন নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আমরা এই মেঘনা নদী মুন্সিগঞ্জ অংশে আছি আর কি ঢাকা মেঘনা ব্রিজ যেটা তো এখানে আমরা মৎস্যবন অবমুক্ত করতেছি দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা আমাদের কাজী সাফায়াত ভাই সৌজন্যে ভাই অসুস্থ তো সকলে দোয়া করবেন আর আমার পাশে আছেন আমার সাবেক বাংলাদেশ সরকারের ইউনিয়নের সফল চেয়ারম্যান আমাদের ফেরিয়া ইউনিয়ন নাঙ্গলকোটের সম্মানিত চেয়ারম্যান শহীদুল্লাহ মিয়াজি ভাই ইকবাল ভাই সন্ধু হোটেলের স্বত্বাধিকারী চেয়ারম্যান আরো বন্ধুরা আরেগুন হাইসি কিন্তু নগদ লইলাম তো আপনারা দেশ জাতিকে দেখার জন্য আপনারা সুযোগ করে দেন এগুন দেন না এগুন তাহলে না এগুন খুলিয়ে খুলছো খুললে তো নিচে তো না নিচে দেন দেন অক্সিজেন দিলে মরে যাবো দেন ধরেন ধরেন ইকবাল ভাই ধরেন ধরেন দেশি তেলাপিয়া দেশি তেলাপিয়া দেন দেন আগে অক্সিজেন লিক করিও না দেন লিক করিও না লিক করলে মিস যাবো দেন দেন আরো তো লাগেন আলহামদুলিল্লাহ একটা মরে না ধরেন ভাই ধরেন ধরেন জি জয় ভাই একটু দ্রুত আইয়েন ওই ক্যামেরা যাতে দেখা যায় দেন উস্তাদ আমরা মাছ ছাড়তেছি উদের সাথে দেশি তেলাপিয়া উস্তাদ এইগুলো কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই তুই সোজাই করা আর একটু দিকে নাই তো বইও খাতে বইও কেন বইছি ঠিক আছে জয় ভাই স্থির চিত্রটাও লইয়েন বাইরে লই দেন দেন ওয়ালাইকুম সালাম আছেন নি ভালো আলহামদুলিল্লাহ হ্যাঁ তেলাপিয়া দেশি দেন আরো দেন আপনারা আমার কলিজার টুকরারা দয়া করে এ করেন শেয়ার করেন সকলে দেখুক দেখছেন দেশি তেলাপিয়া আলহামদুলিল্লাহ অসংখ্য হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ টানিও না টানিয়ে টানলে যখন টানবো তখন তো ফেলে দিতে হবে অক্সিজেন আছে তো ভিতরে খুলছুনি খোলো টান তো জোরে টান দিতে হইব জোরে টান দিতে হইব তাইলে হরকা জোরে 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 অক্সিজেন ধরে যাইও দে দাও 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 এবার ছাড়ো এনে এটা তো মারহাবা এই তো পাচ্ছে সুজাইর ভাই একটা স্থির চিত্রলাম না ধরেন 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 ইকবাল ভাই ধরেন এটা ধরেন ধরেন দেখা জানি হাতের উপরে রাখি না দেখা না যায় উপায় নেই দেখা যাচ্ছে এ তোমরা এদিকে আসিও না হিনে কাড়াও আর আইলি হিন্দি কাড়াও হিনে হিন্দি আসিও ধরেন সেলিব্রিটি যা আমি দারুণ ফানি নাও দেন বাবু তুমি আমাকে ভিডিও করে দেখাও আল্লাহু আকবার মাস বাদ দাও এই ভালো জন্য মরে নাই যে ইনশাআল্লাহ দোয়া করবেন কতজন আসছে আমাদের ভাইরা দেখা জানি নদী চতুর্দিকটা তো ঘুরে দেখাতে পারে না দেখাইবো সিনে পানি কত ভালো পানি কত দারুণ পানি সবচেয়ে পানি বেশি আজকে না কাছে হইলে ভালো হয় না ঠিক আছে আসল কামলা তো আর ইজ্জল পাইয়ে না ধরেন আল্লাহু আকবার পানি তো এত দারুণ ডিস্টিলড ওয়াটারের মতো
আল্লাহু আকবার। দেখেন প্রিয় বন্ধুরা, এই বেড়া ধর থাক 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 থাক। আর কই ওই গুলো রোদ্রের গুলো গেল। আর তোমরা হ্যাঁ টান দিলে অক্সিজেন চলে যাবে। হ্যাঁ এটি যে কিভাবে হবে দেশি দেশিগুলা প্রজনন এ হবে না। হ্যাঁ এর মারে দিছে ডালি দিছে নিচে এর নিচে মারে দিছে। আরে তোমরা এ করো, এই একটা ব্যাগের ভিতরে হিটা ঢুকাও, সব বিটি একটা ঢুকে নাও, পরিবেশ নষ্ট হইব, নদী নষ্ট হইব। হ্যাঁ চাওয়া যাবে না, যা যা লইয়ে লাও। যাও তুই আরো কিছু যাও না, তাহলে ভালো দেখা যাবে তোমার। আস্তে আস্তে যেটা অক্সিজেন তৈরি রাইও, খারাপ এখন না, একটা একটা শেষ কর। রয়েছে তো ভালো করে যাও। আরে একটা মাছ 3টা টাকা, ওই রয়েছে তো 2টা, জোরে দাঁড়া দাও। আরে এগুলা ফিজ হিসাবে ও। আরে বাইট খাও দে, খবর নাই, ওইদিকে দিকে ফেলাও। একটার ভিতরে পলিথিন গুলো একটার ভিতরে ঢুকাও। হ্যাঁ রান ধরি রান না। ছাড়ো তোমরা ছাড়ো দাও তোমরা ছাড়ো। বাড়িতে তোমরা দেখবে টেলিভিশন, আম্মু মাছ ছাড়ছে। দাও এটা এদিকে এদিকে। হ্যাঁ ফিজ হিসেবে এগুলা কিনা ঠকেছে। একটা ঢুকাও না, একটা ঢুকাও, ধরো না, একটু হাতে ধরো না, খাড়ারি শুকা ব্যাগটির একটা দিকে ঢুকালো। দাও দুজনে কাজ করো না, ওদের ব্যাগটা ঢুকাও না। হ্যাঁ পলিথিন তুই সব একটা ঢুকালো। আরো পিস নামো না, এ সোজাতে দাঁড়াও, তাহলে ক্যামেরা ভালো হবে। পিছাও, দাও দাও মানা, দাও দাঁড়াও দাঁড়াও, দেখা যায়নি জের ভাই। হ্যাঁ তোমরা হালা ওই দাও, খুব সুন্দর মাছ। হ্যাঁ দাও। পরিবেশ দূষণ করে না, পলিথিন গুলো উপরে পলিথিন গুলো একটা ঢুকালো মানা, তোমরা অনেক ভালো মানুষ। আছে নি, শেষ হয়েছে নি, আরো পিছাও। হ্যাঁ দাও একটা ঢুকা, কত কষ্ট করো না, ব্যক্তি এক ঢুকালো, সত্যি একটা ঢুকালো, ঢুকে যাদের দরকার নিও গা। শেষ নি, দাও দাও। সবাই মিলে ধরে না কুলিনি ডালে দাও, একটা ঢুকালো, মার হাবা, এই তুই ঠিক আছে, দাও ঢুকাও না, ব্যাগে হাত লাগাও না, এই দাও না দাও না। না না আঙ্গুল দরকার নাই, এটা এটি নদীতে পড়লে অসুবিধা, এই কারণে। হ্যাঁ আরে আকাই ধ্যানে যা, মোবাইল গিলি আমরা সবাই মিলে, আর আরো আছে মোবাইল, ঢুকালাও। আচ্ছা তোমরা একটু, এবার আমরা কথা বলি। জহির ভাই কেমন আসছে? কাটে নন একটু পিছাও একটু, এটা একটু ঢুকাও না, এটি একটু ঢুকাও, তোমরা দেখো একটু ঢুকাও, দাও বিসমিল্লাহ করে ঢুকালো, দাও 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 দাও, সবাই 3 জনে হাত লাগাইলে হয়ে যাবে। এ বেটা ভিডিও হরে গরসা মারসা, এটি দরসা, এই ঢুকাও না, ওখানে ভিডিও কাম করান যায় না।
দেখছেন নি মাছ আজই বা আমার স্ক্রিপ্টটা দেন ফাইন হালি কিন্তু খান তাহলে একরেট বাইল লগে একরেট না বইয়েন না তো বেজেন না আচ্ছা স্যার তোমরা ফিস চাও এই সোজাতে খাওয়া তাহলে সুন্দর দেখা যাবে আরো ফিসো বাবা আরো ফিসো আরেকটু না না তাহলে ওই বইও আচ্ছা সুরিটা এখানে ধরো এটাই দিলাম সাই পড়বো আমাদের এই জিনিসটা আচ্ছা ইকবাল ভাই কোচ আমাদের শব্দ কি শোনা যাচ্ছে কিনা আপনারা আছে কেমন আসছে আমাদের পাশে দেখা জানি কতজন আসছে বড়টাতে হ্যাঁ আর সেটা ছোটটা 250 মারহাবা তো আমার কলিজার টুকরারা যারা দেখতে পাচ্ছেন আমরা তো আজার গিয়া আপনারা তো যেখানে আছেন দেখতেছেন কদুর মোবাইলে টেবেন না কমেন্টস লেখেন কাজটা কি ভালো না খারাপ কাজ কারণ আপনার এই যে টিভিটায় সারা পৃথিবীর কাছে চলে যাচ্ছে সবার সামনে টিপ না দিলে যাবে না ফেসবুক হইলেও হাতে দৈত্যের মতো এরে একটু দিবেন গুতা হাতে আপনার যত বন্ধু আছে 5 লাখের কাছে পৌঁছে দিবে সেখান থেকে যদি আমরা একটা মানুষ পাই দানবীর তাহলে মোটামুটি আমরা আরো কাজগুলো বেগবান করলাম আজকে তো দেখলেন লক্ষ লক্ষ পোনা ইনশাল্লাহ আমরা ফেললাম আমাদের এই সুন্দর নদী মেঘনা নদী এর পানি রাশি আল্লাহ জলরাশিটা দিচ্ছে কিন্তু হিমালয় পর্বত থেকে আসা এই নদীটা সেখান থেকে পাহাড়ের বাঁকে বাঁকে মেঘালয় দিয়ে দিছে ইটনা মিঠা মইন হাওরে সেখান থেকে চলে আসছে কত সুন্দর পানি আর আপনারা বলেন নদী দূষণ নিজের দোষটা আমরা দেখি না তো যা হোক মৎস্য বন অবমুক্তকরণে আমাদের নেতৃবৃন্দ সহ আমাদের দেশ জাতির কি করণীয় আমাদের সম্মানিত সাবেক ইউনিয়ন চেয়ারম্যান 1 নং পেরিয়ানি 2 নং পেরিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমার শহীদুল্লাহ মিয়াজি ভাই আমাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন যে সকল দর্শক মণ্ডলী আমাদের এই ভিডিও দেখছেন সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা ইতিপূর্বে আমাদের ইসলামিক বক্তা এবং দেশের অত্যন্ত খ্যাতনামা বক্তা যিনি আঞ্চলিক ভাষায় বক্তব্য দিয়ে আজকে দেশে আলোচনা শীর্ষে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় জনাব রফিকুল্লাহ আফসারী তো হুজুর আপনারা দেখতেছেন আজকে কয়েক বছর থেকেই তিনি মাছের পোনা অবমুক্ত করেন বিভিন্ন নদীতে বিভিন্ন জায়গায় তা আসলে দেশে যখন মাছ নিধন চলছে তখন তিনি এই পোনা অবমুক্ত করে সেখানে মাছ উৎপাদনে সহযোগিতা করছেন তো তিনি সকলেরও সহযোগিতা চেয়েছেন আমরা জানি আগে আমরা টাকি মাছ শৈল মাছের পোনা দেখতাম বিভিন্ন জায়গায় পেতাম কিন্তু ওই মাছগুলো একসাথে নিধন করা হতো দেখা গেছে কয়েক লাখ পোনা একসাথে করে একদিন রান্না করে খেয়ে ফেলতো ফলে আমাদের আস্তে আস্তে মাছ উৎপাদন বন্ধ হয়ে গেছে আগে আমরা ধান কাটার পরে মাছ বিভিন্ন জায়গায় আমরা মাছ পেতাম কিন্তু এখন আর দেশীয় মাছ আর পাওয়া যায় না বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহারের কারণেও মাছ উৎপাদন বন্ধ আর মাছ নিধন হচ্ছে এজন্য আমরা বলবো আমরা যেমন আমরা মাছ ধরবো মাছ শিকার করবো পাশাপাশি আমরা মাছ এভাবে যদি পোনা মুক্ত করি তাহলে আমরা নদীতে হাওরে বিভিন্ন জায়গায় আমরা প্রচুর পরিমাণে আমরা মাছ পেয়ে যাব ফলে আমাদের বিশেষ করে যে সকল আপনার যারা মাছ শিকার করেন তারাও কিন্তু মাছ ধরে যেমন নিজেরাও মানে লাভবান হন বিক্রি করেও আমরা আসলে বেশি মাছের দামও কমে যাবে আমাদের জন্য সহজলভ্য হয় তো এই জন্য আমি মনে করি দান খয়রাত আমরা যেগুলো করি এখানে এভাবে নদীতে যে মেঘনা নদীতে আজকে তিনি পোনা মুক্ত করেছেন গত পরশুদিনও তিনি ফেনীতে করেছেন এভাবে বিভিন্ন জায়গায় এই যে একটি সুন্দর প্রশংসনীয় উদ্যোগ আমরা হুজুরকে ধন্যবাদ জানাই এবং যারা হুজুরকে সহযোগিতা করেছেন যে নিয়ত করেছেন আল্লাহ যেন তাদেরকেও আরো আর্থিকভাবে আরো বেশি তাদেরকে আল্লাহ তাআলা যেন তাদেরকে সম্পদের মালিক করে এবং এভাবে মানবিক কাজে যেন সকলে এগিয়ে আসি আমরা সমালোচনা করব কিন্তু আসলে বাস্তবে কেউ ভালো কাজ করি না শুধু ভালো কাজ করলে সেই ভালো কাজের ছোট ছোট কিভাবে সমালোচনার রাস্তাগুলো বের করা যায় বসে বসে সেগুলো নেগেটিভ চিন্তা করি এই জন্য ওই চিন্তা থেকে বেরিয়ে এসে একটি সুন্দর চিন্তা করি এবং দেশকে সুন্দর করি এবং দেশকে এগিয়ে নিয়ে যাই সবাই এই কাজে সহযোগিতা করি এবং সকলে আমরা রফিকুল্লাহ আফসারী হুজুরের সাথে থাকবো ইনশাল্লাহ এবং তাকে এই কাজে সহযোগিতা করবো সে প্রত্যাশায় হুজুরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসার জন্য আমার নিজের কাছে অনেক ভালো লাগছে অত্যন্ত স্বচ্ছ পরিচ্ছন্ন পানি সুন্দর পানি এবং এখানে আমরা যে মাছগুলো নিয়ে এসেছি একটা মাছও আমাদের এখানে দুই একটা হাতে গোনা ছাড়া প্রায় সবগুলো মাছে জীবিত আছে এবং সুন্দরভাবে আমরা থাকতে পেরেছি আলহামদুলিল্লাহ
প্রায় 1 লাখ পোনা, অর্থাৎ 1 লাখ মাছ। আপনি চিন্তা করেন, একটা মাছ দিয়ে এক পরিবারে কিন্তু একদিন সুন্দরভাবে খাওয়া যায়, তাহলে 1 লাখ পরিবার আপনার এই মাছ দিয়ে একদিন সুন্দরভাবে খেতে পারবে। তা আসুন আমরা সকলে হুজুরকে সহযোগিতা করি। হুজুরকে ধন্যবাদ এবং যারা সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এটা আপনাদের উপরে পবিত্র আমানত। যারা শুনতে পাচ্ছেন, আপনি শুধু লাইভটা নিজে চাইবেন ধরে রাখবেন, আপনার কোনো কাজ নাই। আপনার এই দায়িত্বটা ফেসবুকে হজরত আল্লামা জুগার বারকে যে হাতে কারবারিটা খেলাইছি আপনি কোদের পৌঁছাই দেন, আপনি শেয়ার আন করেন। কারণ ফেসবুকের আইন হচ্ছে শেয়ার করেন, কমেন্টস করেন, লাইক করেন, স্টার দেন, এগুলা বললে এরা ভুল ধরে। আর কত নিজের ফেসটা তো আমার রেস্ট্রিকশন হয়ে যায়। আপনারা পবিত্র আমানত মনে করে আমাদের 40 কোটি বাংলা ভাষাভাষী, আমাদের পশ্চিমবঙ্গ সহ আসাম সহ অন্তত বাংলা ভাষাভাষী মানুষের কর্ণকুহরে পৌঁছাক এই মেসেজটা। মৎস্যপণ্য অবমুক্ত, এটা একটা বিপ্লব, সামাজিক বিপ্লব। এই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার দরকার। তো সম্মানিত চন্দ্র হোটেলের, চন্দ্র গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আমার হাজী ইকবাল ভাই একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ। আসলে কি বলবো, আজকে 4 বছর 5 বছর গুজরে যেতেছে আফসারি ভাই সহকারে মাঠে আছি ইনশাল্লাহ। আপনারা সবাই এগিয়ে আসুন না, বহু বিনীতভাবে অনুরোধ করলাম আপনাদেরকে আসার জন্য। কত বড় নদী, কতগুলো পানি, আমরা 1 লক্ষর মতন আজকে বোনা চাললাম। আসেন না, আর কিছু লোক এগিয়ে আসুন না। আসলেই তো নদীগুলা মাছে ভরপুর হয়ে যায়। আর এই মাছে ভাতের বাঙালির পূর্বের নামটা আবার পুনরায় পাই। আমরা শুধু চাষি ভাইদের কাছাকাছি থাকবো, এদের থেকে মাছ নিয়ে ধরে খাবো। নদীতে যে এত পানি আর এত খাবার, মালিকের প্রাকৃতিক খাবার দিয়ে মাছগুলো বড় করতেছে আল্লাহ। ওই মাছ অনেক স্বাদ, স্বাস্থ্যসম্মত। আমরা সবাই এগিয়ে আসি এই মাছের পোনা অবমুক্ত করার জন্য। যে যেখান থেকে দেখতেছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব সবাই এগিয়ে আসুন। যার যার অবস্থান থেকে আপনি আধা কেজি ফালান, 100 টাকা দিয়ে শরিক হন, 50 টাকা দিয়ে শরিক হন, হয়ে মাছ ফালান। খালে বিলে পানি আসলেই নিজের জলাশয়ে মাছ ছাড়েন, চিকন খালগুলাতে ছাড়েন। বর্ষা আসতেছে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাইকে এই মাছের সাথে সম্পৃক্ত হওয়ার, পোনা মুক্ত করার সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক। আমি প্রত্যেকটি হোটেল মালিককে বলবো, খাওয়ার রেস্তোরাঁ হোটেল মালিককে বলবো, আপনি আপনার অবস্থান থেকে কিছু মাছ নদীতে ছাড়েন। দেখেন তো মাছগুলা ছাড়ছি আমরা, 1 লক্ষর উপরে পোনা আজকে। মাছগুলো আমাদের পাশ থেকে সরতেছে না, ঝাঁকে ঝাঁকে কাছাকাছি ঘোরাঘুরি করতেছে। এই বাচ্চারা আসছে আমাদেরকে পোনা মুক্ত করতে দেখে, তারা এসে আমাদের সাথে অংশগ্রহণ করছে। আমাদের থেকে আনন্দ লাগতেছে। তোমাদের কেমন লাগতেছে? আজে বাজে পথে পয়সা নষ্ট না করিয়া এই কাজে সম্পৃক্ত হও, দেশ বাঁচাও, জনগণ বাঁচাও। আমরা শুধু সরকারের দোষ দেই, শুধু সরকারের দোষ। সরকার এটার দাম কমায় না, ওইটার দাম, আমরাই তো ফলাই না, আমরাই তো উন্নয়নের দিকে যাইতেছি না। না না না, এই সরকারের দোষ দিয়ে আমরা আমাদের নিজেদের ক্ষতি করতেছি। আমার নিজের চরিত্রই তো ভালো না, আমি আরেকজনের চরিত্র নিয়ে কথা বলি। ঠিক আছে, যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকেন, আর মৎস্য পোনা অবমুক্তে সবাই অংশগ্রহণ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। জি প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে কষ্ট দিচ্ছি, আমাদের মোবাইল ডিস্টার্বের কারণে বড় ফেজটা থেকে দেখতে পাচ্ছেন না। তা আল্লাহ ভরসা, আল্লাহর ইচ্ছা সব। এত সুন্দর, এত বড় নদী, আপনাদের এই বিবেকটা কোথায় গেল? আজকে এত বছর ধরে মাছ খান। আমাদের ঈশা খাঁ শুয়ে রয়েছে নদীর ওপারে। আজ এতগুলো নদী আমাদের মৎস্য শূন্য। আমাদের কৃষি জমিগুলো প্রজেক্ট করে মাছের প্রজেক্ট করে ঘের করে আমাদের দেশ আজ ধ্বংসের দ্বার প্রান্তে। দেখেন এখানে কত লক্ষ কিউসেক পানি, কিন্তু মাছ কই? ফাঁকিগুলো পর্যন্ত আমাদের দেশটা থুইয়া চলে গেছে। তারা দায়ী, তারা কি হয়েছে সেখানে দৌড়াইলো কেন? হাবিব সেখানে গেছে। আচ্ছা, আচ্ছা। তো এখন আমরা প্রত্যেকটা মানুষ যদি জেগে না উঠি, এই দেশটা জাগবে না, মানুষগুলো জাগবে না। আপনারা 15 লাখ 14 লাখ লোকে ভিডিওটা দেখেন, 2 জন লোকেও তো পয়সা দেন না নাই। তো আপনারা 15 লাখে 1 টাকা করে দিলে, 1 টাকা তো হইরে বিক্কে দিলে, হইরে কইব বেড়া 1 টাকা হই না, আমি এখন দাউদগান্তি ব্রিজের ইয়ানো বিক্কে দিয়ে আর কমে 1 টাকা, এটা হারা টাকা। আসলে হারানো আমার ব্রিজের কাউন্টার তো দিছে, আমি হাতে হাতের দিয়ে হাতে লয় না। তো এটা তো শরমও লাগে, 5 টাকা 10 টাকা কান্দি বিক্কে দিই, কিন্তু নগদ রকেট বিকাশে দেওয়ার সুযোগ আছে। আপনারা
10 টাকা 20 টাকা 500 100 যা মন চায় দেন। দিলে হবে কি, দেশের জন্য আপনাদের ভালোবাসাটা তৈরি হবে। আমরা ভালো কাজ একজনে করার এটা আমরা লি জানি নাই, ভালো কাজ প্রত্যেকটা মানুষ করতে হবে। ইকবাল ভাই ওই দিন মৌরি প্রজেক্টে 10 মন মাছ ছাড়ছে, তো ভাগ্যিস ওগুলা মনোসেক্স আজকে আমরা দেশি তেলাপিয়া গুলা পাইছি। এখানে এই যে নদীর ধারণ ক্ষমতা, এই 1 কিলোমিটারের ভিতরে দরকার ছিল আমরা 100 মন ফোনা ছাড়ার। যদি এই নদীর সেখান থেকে বৈরব ইটনা মিঠামইন থেকে যদি আমরা বঙ্গোপসাগর পর্যন্ত এই নদীতে আমরা 500 লোক যদি জেগে উঠি, আবার মাছে ভাতে বাঙালি হয়ে যাবে ইনশাল্লাহ। এই দেশটা আবার সাজানো যাবে। যেখানে এই নদী নিচে পানি, উপরে জাহাজ, এর উপরে ফাঁকি থাকার কথা, দেখেন একটা ফাঁকিও নেই। ফাঁকি সব আমাদেরকে জেলে ভরি চলে গেছে ফাঁকিরা। ফাঁকি থাকি লাভ কি ভাই? ফাঁকি থাকি তো লাভ নাই, ফাঁকির তো খানা তো নাই। কালকে বললো একজনে, হুজুর 2-3 ঘন্টা বকে অপেক্ষা করি হাজিগুঞ্জ, বক পর্যন্ত মরি গেছে, বকও চলে গেছে গা, আমরা বকা কই আর কি। তা আপনারা এই যে নদী বন্দর, এখানে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা সিমেন্ট বিক্রি হয়, আপনারা যারা খেদমত করতেছেন, হাজার হাজার কোটি ডলার ব্যবসা করতেছেন, 10টা টাকার মাছ আমরা যেভাবে দেখাইলাম, অক্সিজেন ভরি 1 কেজি মাছ মাত্র 200-250 টাকা, বেশি না। পরিবহনে খরচ বেশি হয়ে যায়, দেখা যায় 20,000 টাকার মাছের সাথে খরচ যায় আমাদের আরো 40,000 টাকা। তা আপনারা এইভাবে অক্সিজেন দিয়ে সুন্দর করে যদি ছেড়ে দেন, এই জাহাজে ধরি ধরি মাছ খাচ্ছেন জেলেদের থেকে, মাছ তো নাই এখন, শুধু পানি আছে। খোদার গজব আমাদের উপরে নাজিল হয়েছে সাকার মাছ, কারণ দেশীয় যে আল্লাহ প্রদত্ত খাদ্যগুলো আল্লাহ উৎপাদন করছে, এগুলো এই মাছে না খাইলে তাইলে তো নদীটা আরো দূষণ হয়ে যাবে। তাইলে আমরা যদি উপর লেভেল, মিডল লেভেল, তারপরে শেষ লেভেলে যদি ওইভাবে মাছগুলো সিস্টেম করি, কৃষি মৎস্য অফিসার প্রাণী বিজ্ঞানীদের সিস্টেমে যদি আমরা মাছগুলো ফালাই, কত সুন্দর হয় ভাই। কোটি কোটি টাকা জাকাত দেন, গরিবের দেন, কত দিকে দেন, আলহামদুলিল্লাহ দেন, এতিমখানা দেন। কিন্তু আজ নদীগুলো দেখেন, এত সুন্দর বাংলাদেশ, আজ ঢাকার বুকে আপনি কল্পনা করেন এখান থেকে কি পরিমাণ মাছ উৎপাদন করা যাবে, আমিষ। সমগ্র পৃথিবীটা এটা বন্ধ হয়ে গেল নি কেন জহির ভাই? তো এটা ঘুরানো দে তো, কি সুন্দর এই বাংলাদেশটা চোখের সামনে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। 600-700 নদী আছে কিন্তু আমাদের মাছ নাই। দেখেন মাছগুলো কি ভালোবাসা, আমাদেরকে ছেড়ে যাচ্ছে না, মাছের ঝাঁক আর ঝাঁক। দেখেন এইভাবে 100টা মানুষ চাই, 5 বছরেও 100 মানুষ জাগাইতে পারলাম না। আজকে কাজী সাফায়েত ভাই আসতেন, আমার ভাই অসুস্থ, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইয়ের সহযোগিতা করেছেন কিছুটা, আরো অনেকে 10 টাকা 20 টাকা 200 500 1000 দিয়ে আরো 3 জন সহযোগিতা করছেন। আল্লাহ আপনাদের দান কবুল করুক। কমেন্টসে আপনারা যায় গালি গালাজ করেন, এগুলো আমি পাত্তাও দিই না। আপনার জীবনে কোনো ভালো কাজ আপনি করতে পারেন নাই, আপনি কমেন্টসে চেতা। তবে আপনার এই কমেন্টসটা হইলে আমাদের সুবিধা হয়, আমাদের ভিডিওটা আরো ভাইরাল হয়। আপনি তো নিজের, হ্যাঁ আপনার গালিও উপকার, আপনি তো নিজে থাকি গালি দেন। আপনি ওই ইকবাল ভাইয়ের হোটেলে আসি চাইয়েন, 6টা হোটেল, ওনার 600 কর্মচারী, উনি 1 সেকেন্ডে ওনার কত টাকা ক্ষতি, নিজে গাড়িটা চালাইছে, আমরা গাড়িটা চালাইছি গবেষণা বাদ দিই। কারণ জাতিরে না খাওয়াইলে তারা বাঁচবে কিভাবে, এগুলো একটু দেখান আমার জাতিকে। আর এই পর্যন্ত 3 বছর আগে গার্মেন্টসের এক আম্মাজি কিছু টাকা দিছেন, আর আম্মাজিরা সব লোয়ার বাপ হয়ে গেছেন গা আপনারা। 10-20 টাকা, আরে 100 জনে 100 টাকা করে দিল 10,000 টাকা হয়। আমাদের এক একটা দিনের টোরে তো আমাদের 40 থেকে 50,000 টাকা খরচ। তা আমরা কোথায় থেকে এগুলো মেকআপ করা? তো একা ভালো কাজ করা আমরা লি জানি নাই, আমরা আপনাদেরকে ঘুম থেকে জাগানো মাত্র। জাগতে হবে আপনাকে, কাজ আপনাকেই করতে হবে। আমি 500 মানুষ চাই বাংলাদেশে। তো আমার যারা সিমেন্ট কোম্পানি আছেন, আমি এসেছি এত দূর থেকে, মাসি কিন্তু আমরা হাজারা লাখসম হালাইলেও চলে, ইয়ানো আইসি মূলত আন্নগরে জাগাই বেললাই। অন তোরা ব্যক্তিত্ব দনির হলাম না ভাই, যে তখন আরে কইবি, আমার নম্বরও দেওয়া আছে, মাল দিবি। আর সামনে আমরা বড় করি, সবাই শেয়ার করেন। তোরা তো সামনে তোরা সব হালাবি, ঠিক আছে নি? আমি হয়তো হজ থেকে আসার পর আবার ইয়ানো 2বার অনুষ্ঠান করবো, আল্লাহ যদি কবুল করে। তোরা ফেসবুকে চাইবি, তোরা তো ঢাকার এখন তো তোরা কোনো কমেন্টস টমেন্টস করছ, তোরা ব্যস্ত হয়ে বিল্ডিং থুই ওই আবার দক্ষিণ দিকে যাবি। সেই দিন আই গেছে, ব্রিজ ভাঙ্গি নদী হার হয়ে আবার নোয়াখালীর দিকে যাবি। এটা নবীর হাদিস, বৈজ্ঞানিক কথা। সাহেল এলাকা, উপসাগরী এলাকার লোক বাঁচি থাকবো, এই ঢাকা ডুবি যাবো গই। হাজার হাজার কোটি টাকার বিল্ডিং থুই রেখছো, তো করে বিল্ডিং কিনে খাওয়ায়। অন্তে বিল্ডিং করতে রানবো, সেট করবো, মাছটা কত যাইব? ওরে
হানি তো যাইতো না তোর নদীর 61 তোরা কোনো মাছ, এটা ছাড়তে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক ইনশাআল্লাহ, পড়ে আমিন। আরে প্রতিবন্ধী হলাম রে, আরে মা বাপ এই কোন বিপদে আছে, এতে পানিতে স্কিপলি কাটা দিছে। তো আসছেনি আমাদের বড় ফেজে আসছেনি আমার ভাই বোনেরা, আপনাদের হাতে ধরি বলছি, আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন, ছোট্ট সরু একটা লেখেন। আপনার এই কমেন্টসটা আমার 40 কোটি বাংলা ভাষাভাষী ভাই বোনদের কাছে চলে যাবে। হিন্দু ভাইরাও তো টাকা দিচ্ছে। কালকে আমাদের হিন্দু এক আম্মা মোবাইল নম্বর নিছে, উনি নিয়া সম্ভবত কিছু টাকা দিবে, এখনো দেয় নাই। দেখ না, 1 টাকা দেখ, দেশ মাতৃকার জন্য তিনিও শরীক হোক। আমরা অপশন রাখি দিছি, আল্লাহ আমাদেরকে কবুল করুক। তোরা গান গাইতে আর সে ডাকাইয়ারা, হ্যাঁ খাইতে আর সাঁতারও তো হারসা অন গান গাইতে হইবে, আমার লগে সবটি শিল্পী রেডি তো ইনশাল্লাহ। এরে মাছ তোরা চলে যা রে, আঙ্গু হিয়ন আর কাড়াইতে ডরে যান না, হিয়ন ডাকাইতে রে খাইলে বোধ থাক 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 থাক, আরো কতক্ষণ তা করে জিয়ে যায়। ওরে দেশের জনগণ তোমরা রাখিও শরণ, রে ওরে মুন্সিগঞ্জের জনগণ তোমরা রাখিও শরণ, রে ঢাকার জনগণ তোমরা রাখিও শরণ। মৎস্যপোনা মুক্তকরণ, মৎস্যপোনা মুক্তকরণ, আমিষের পূরণ, ওরে দেশের জনগণ তোমরা রাখিও শরণ, রে দেশের জনগণ তোমরা রাখিও শরণ। দুনিয়াতে খাদ্য সংকট, যুদ্ধের দামামা, দুনিয়াতে খাদ্য সংকট, যুদ্ধের দামামা, দিনে দিনে লয় সম্পদ, দিনে দিনে লয় সম্পদ, কঠিন জামানা যদি না কর উৎপাদন, তোদের আসবে রে মরণ, যদি না কর উৎপাদন, তোদের আসবে রে মরণ। সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব, খানার লাইগারে, ওরে মেঘনার জনগণ তোমরা রাখিও শরণ, রে ঢাকার জনগণ তোমরা রাখিও শরণ। মাছে ভাতে বাঙালি মোরা সবে বহলি, মাছে ভাতে বাঙালি মোরা সবে বহলি, দূষণে নদীগুলি, দূষণে নদীগুলি হয়ে গেল কালি, যদি না ছাড় পোনা বিলে পাবে না খানা, যদি না ছাড় পোনা বিলে পাবে না খানা। মানব জীবন সংকার হইব, মানব জীবন সংকার হইব, মাছের লাইগারে, ওরে ঢাকার জনগণ তোমরা রাখিও শরণ, রে মুন্সিগঞ্জের জনগণ তোমরা রাখিও শরণ। নদী খালে আছে পানি, মৎস্য নাই বিলে, নদী খালে আছে পানি, মৎস্য নাই বিলে, ধরিতাম মৎস্য দামি, ধরিতাম মৎস্য দামি, আগে বিলে জিলে, যদি না ধর ডিমের মাছ দেখবে বিলে মাছের নাশ, যদি না ধর ডিমের মাছ দেখবে বিলে মাছের নাশ। দেশের লোকে ঝংকার হইব, দেশের লোকে ঝংকার হইব, আমিষ খাইয়া রে, ওরে দেশের জনগণ তোমরা রাখিও শরণ, রে দেশের জনগণ তোমরা রাখিও শরণ। এই গানটা তো পরিচিত একটা লিরিক দিছি, গানটা তো আমি লিখলাম, সুর এবং আগের তো সুর মুজিব পরদেশির গান, ঠিক না? তার বাড়ি কোথায়? সব তো হযরত আল্লামা, ফেসবুকের লগে জড়িত, না বেট কাজ কদুর তো মুখ দিবা আরো না। তার বাড়িতে এই মেঘনা নদীর পাড়ে, মুন্সিগঞ্জের ওপারে তো তার বাড়ি। আমার মুজিব ভাই এখনো বাঁচি আছে, আল্লাহ তাকে নেখায়াত দান করুক। ইজি ইজি গানগুলো কেন দিছি? যাতে তোরা গাইতি আরস। সব তো আল্লামা, ফেসবুক শরীফ সব নষ্ট হয়ে গেছে। কেমন? তো যে যারাই সমালোচনা করেন, ঠাসাই করেন, দেশীয় সংস্কৃতি দিক, কারণ আল্লাহর বান্দারা সুরটা আবিষ্কার করছে। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দাদের তো সুর,
আমরা কথা মালাটা চেঞ্জ করে দিলে তো ইসলামী হয়ে যায়। ঝুঁক দিও না, থাক, ঝুঁক দিও না, থাক। এরা ডর যাইতেছে না ইকবাল ভাই, মাছের ডর যায় না। আপনার পিছনে যে পাথরের শেওলা জমছে, হ্যাঁ হ্যাঁ, এটি খাইতেছে, এখানে অসংখ্য মাছ। তাহলে একটা সহজ মাছ, সহজ একটা গান গাইতে পারবি তো ইনশাআল্লাহ হ্যাঁ? কি রে, কথা কচ্ছে গা কি হরস হাতে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে হাতের মুখ দিকে তো দেশের গান মুজিব পরদেশি একসময় সারা জাগানো শিল্পী, আমাদের দেশ মাতৃকার সম্পদ, এটা লইয়েন। তাহলে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, এটা পারবি তো ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, দেখি পারস নি? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, এও তাই এরা পাগলের খেলা, জোরে কর, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তাইলে আমি আবার ব্যাক গিয়ার লাগাই, কেমন? ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। হরেক রকমের নদী দিয়া সাজাইছো বাংলা, হরেক রকমের নদী দিয়া সাজাইছো বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে, জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে, বিলে ঝিলে মাছের পোনায় মিলে যায় মেলা, বিলে ঝিলে মাছের পোনায় মিলে যায় মেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। বর্ষায় নদী পাগল বেশে চলছে দেয়ে সাগর দেশে, বর্ষায় নদী পাগল বেশে চলছে দেয়ে সাগর দেশে, মৎস্যপোনা মুক্ত করে সৈকত জ্বালা, মৎস্যপোনা মুক্ত করে সৈকত জ্বালা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। আল্লাহর কিছু বান্দা নেককার আছে অবমুক্ত করে পোনা জলাশয়ে, আল্লাহর কিছু বান্দা নেককার আছে অবমুক্ত করে পোনা জলাশয়ে, আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা, আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। হরেক রকমের নদী দিয়া সাজাইছ বাংলা, হরেক রকমের নদী দিয়া সাজাইছ বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা 100টা মানুষ জেগে উঠুন, আপনাদের হাতে পায়ে ধরি। আসলে আমাদের চোখের সামনে নদ নদীগুলো নষ্ট হতে চলছে। দেখেন, বর্ষা আসবে আরো 2-3 মাস পরে, আপনারা তখন যদি মৎস্যপোনা অবমুক্ত করেন, এরপরে শীতের আঁচ চলে আসবে, লাভ হবে না। কিন্তু আন্তর্জাতিক নদীগুলোতে এখন পানি আছে, পানিগুলো অনেক সুন্দর, এখন মাছ উৎপাদনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে। প্রাকৃতিকভাবে আল্লাহ খানা পাঠায় দিয়েছেন। আপনাদেরকে আবারও বলি, আপনারা একটু জেগে ওঠেন, 100টা মানুষ জেগে ওঠেন। আল্লাহ আমাদের এই যাত্রা কবুল করুন, প্রত্যেক মানুষকে কবুল করুন। দেশবাসী যারা শুনে কমেন্টস করে লাইক দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ আপনাদেরকে সহযোগিতা করুন। ওয়ামা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনের অবস্থা খারাপ, কই এই দেখেন অবস্থা, অসংখ্য মাছ। আল্লাহ সবটি খাইতে ইচ্ছো না ইনশাল্লাহ। হ্যাঁ রে শহীদ ভাই, সাইলন দেশের পরিস্থিতি, পানিগুলো কত সুন্দর, একটা মানুষের জাগাইতে পারলাম না। এই যে ভিডিও কালকে দিছি স্ট্যাটাস, এখানে আসবে 12টা বাজে, আমরা চলে আসছি, ওরা নাই।